ওই সমস্যা যদি 8 ফিট 10 ফিট যদি রাস্তা হইতো রেলের সাইডে, তাহলে অনেক ভালো হইতো যে রুগী টুগি নেওয়া যাইতো। এখন তো রুগী তো নিতে নিতে হয়তো মারাও যাইতে পারে, হ্যাঁ। কিন্তু ওই সরকারবাড়ির যে রাস্তাটা হয়েছে রেল লাইনের সাইডে, হ্যাঁ, এইটা এইটা হইলে আরও ভালো হইতো, এইদিকে হইলে অনেক ভালো হইতো। কিন্তু আসলে রেল তো রেলের জায়গা, রেলে তো আরাম করে নিত না। একটা রুগী নিতে হইলে আমাদের সাঙ্গা করে নেওয়া লাগে, বা চাঙ্গা করে বলতে মানে কি কাঁধে করে খাট বানাই নিতে হয়, খাট বানাই নিতে হয়। আবার কাউন্সিলর আজাদরে ধরছিলাম, পরে কয় যে আমি 1 লাখ টাকা দেবো, আপনারা নৌকা দিয়ে মাটি আনি খালাম। সকাল লিখন নিয়ে আমার গরু আনি আমরা খাওয়াইছি। এইখান দিয়ে আমার বাড়ি অবধি উনি রাস্তা বান্ধি দেওয়ার কথা ছিল। উনি বলছে যে 50,000 টাকা দিব, দিয়ে রাস্তাটা বান্ধি দিবে। এবং আমরা যারা বলছে হে বলে আমরা দাঁড়ো খারাপ থাকতাম রেলওয়ে জায়গার মাটি কাটি গেছে। এখন এটা যদি আমরা করতে যাই হলে আমরা কিন্তু জেল হাজত থাকতে, এটা এমন ভুক্তভোগী যে আমাকে একটা মহিলার একটা পুরুষের বিপদ আপদে যে একটা অটো একটা আমরা সিএমজি আনি, আমরা একটু সরকারি যে কোনো হাসপাতাল আমরা নিতে পারি, এরকম কোনো আমরা সুখ সুবিধা পাইতেছি না, অথচ আমরা পুরসভার ভিতরে বাস করি। আমরা চাই রেল লাইনের পাশে দিয়ে একটা যে রাস্তা করে দিলে আমগোতায় সুবিধা হইব, যে সুবিধা হইব। রেল তো রেলের জায়গা, রেলে তো আরাম করে নিত না, না রেল তো নিত না। এটা দরকার হয়েছে যে বাস রিক্সা গাড়ি ঘোড়া এগুলো হইলে অনেক ভালো হইতো।